সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে। আপনি যদি অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চান কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি নিতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। আমরা প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়মিত চাকরি পরীক্ষার সমাধান দিয়ে আসছি। যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশন পেয়ে যান। আজ আমরা আলোচনা করব পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত 24 মে 2024। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান 40। আমরা প্রশ্নটির বাংলা সাহিত্য অংশ সহ বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখা যাক। প্রশ্নটির প্রথম অংশ বাংলা অংশে থাকছে প্রথমেই 1 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন। রাগী এর সন্ধি বিচ্ছেদ হবে রাজ যোগ নি। পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ হবে পতত যোগ অঞ্জলি। গবেশ্বর গোযোগ ঈশ্বর, নাবিক নো যোগ ইক এবং পবন ও যোগ অন। এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন অনুচ্ছেদ। আমরা অনুচ্ছেদের আগে একটি ভিডিও দিয়েছি সাজেশনমূলক, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন এখানে অনুচ্ছেদ আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আপনাকে লিখতে হবে, আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন অথবা আমার এই ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু পড়ে শোনাচ্ছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ বেশ কয়েকজন। মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা। তখন থেকেই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1999 সালে 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। প্রস্তাব গৃহীত হওয়ার পর 2000 সাল থেকে সারা বিশ্বে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। 21শে ফেব্রুয়ারিকে এইভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি মেলে। এর একটি নতুন মাত্রাও তৈরি হয়। পৃথিবীর মাতৃভাষা সমূহের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায় তা রোধে এই দিবস অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ায়। তাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয়। শহীদ দিবস বাংলাদেশের জাতীয় দিবস, যা সমগ্র বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। এরপরে দেখে নিই পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে থাকছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিছু রং সেন্টেন্স আছে যেটা আমাদের কারেক্ট করতে হবে। প্রথমেই হি গো টু কলেজ, আসলে গো টু কলেজ এটা এখানে হবে হি গোজ টু কলেজ। 10 মাইলস আর এ লং ডিস্টেন্স। দেখুন মাইলসের সঙ্গে এজ যুক্ত আছে, এই জন্যে আপনারা বহুবচন ভেবে নেবেন, বাট এটা সিঙ্গুলার, এই জন্য 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এরপরে দেখে নিই আই হ্যাভ ইট রাইস, হ্যাভ থাকার জন্যে ইট না হয়ে ইটেন হয়েছে। ওয়াকিং আর গুড ফর হেলথ, এখানে ওয়াকিং ইজ গুড ফর হেলথ এবং ঢাকা ইজ ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ হয় না, এটি শুদ্ধ হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে থাকছে প্যারাগ্রাফ, বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। দেখুন প্যারাগ্রাফ সব সময়ের জন্যে ট্রেন্ডিং কিছু বিষয় থেকে দেওয়া হয়। আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, প্যারাগ্রাফ সাম্প্রতিক বিষয় থেকে খুব আসার সম্ভাবনা থেকে যায়। আপনি যদি পরীক্ষার হলে বসতে চান তাহলে অবশ্যই সাম্প্রতিক যে কোনো টপিকস কিংবা ট্রেন্ডিংয়ে থাকা টপিকস আপনাকে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখার জন্য প্রস্তুতি নিতে হবে। তবে অনুরোধ করব এই প্যারাগ্রাফগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন, অথবা আমার ভিডিওটি পোস্ট করে এই প্যারাগ্রাফটি দেখে নিতে পারেন, অথবা আমাদের পূর্বের ভিডিও দেওয়া আছে প্যারাগ্রাফ বিষয়, সেটাও দেখে নিতে পারেন। এরপর আসি গণিত অংশে। গণিত অংশে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি থাকছে এরকম, 2 সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটির গুণফল কত? এখন সমাধান করি। তাহলে মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা কত? y। তাহলে দুইটি সংখ্যার গুণফল অর্থাৎ x y এর গুণফল হবে x প্লাস y বাই 2 স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 স্কোয়ার। এখন x y সমান
60/2 স্কোয়ার মাইনাস 20/2 স্কোয়ার। তাহলে এক্স ওয়াই সমান আবার আমরা লিখতে পারি, এটি ক্যালকুলেশন করে 60-এর স্কোয়ার করে এবং বাই 2 করে যেটা হয় সেটা হচ্ছে 900 এবং 20-এর স্কোয়ার বাই 2 করে হয়েছে 100। তাহলে এক্স ওয়াইয়ের মান অর্থাৎ 900 থেকে 100 বাদ দিলে এক্স ওয়াইয়ের মান পাবো 800। এই 800ই মূলত উত্তর। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। এখানে প্রশ্নে বলেছে ক্রয় মূল্য কত। তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অবশ্যই 10 টাকা কম হবে 100 টাকায়, অর্থাৎ 90 টাকা। এবং 5% লাভে বিক্রয় মূল্য অর্থাৎ 100 থেকে 5%, তাহলে 5 টাকা বেশি হবে অর্থাৎ 105 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য তাহলে কত টাকা? 15 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য হতো 100/15 টাকা। এবং বিক্রয় মূল্যের পার্থক্য 450 টাকা হলে ক্রয় মূল্য হতো, একটু ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 100 গুণিত 450/15। এটা ক্যালকুলেশন করলে 3000 টাকা হবে। উত্তর হবে 3000 টাকা। এই ছিল ম্যাথের অংশ। এইবার আমরা দেখে নিব সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে প্রশ্নোত্তর পর্ব। ক নাম্বার প্রশ্ন, কারাগারে রোজনামচা বইটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। খ নাম্বার, এসডিজি এর গোল কতটি? সঠিক উত্তর হবে 17টি। গ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? সঠিক উত্তর হবে 26শে মার্চ। ঘ নাম্বার, কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? উত্তর ইউক্রেন। ও নাম্বার, বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে? সঠিক উত্তর হবে 32টি। এরপরে দেখে নিই চ নাম্বার প্রশ্ন। চ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে? সঠিক উত্তর হবে 5ম। এরপরে দেখে নিই ছ নাম্বার প্রশ্ন, UNHCR এর পূর্ণরূপ লিখুন। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস। বর্গীজ নম্বর প্রশ্ন, যে কোনো একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম লিখুন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এগুলো হচ্ছে সার্কভুক্ত। এর যে কোনো একটি লিখলে হবে। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোন জেলায় সংগঠিত হয়? গাজীপুর জেলায়। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971 সালে প্রথম শপথ গ্রহণ করেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমরা প্রতিদিন চেষ্টা করছি প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার জন্য। আমাদের ভিডিওগুলি আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশায় ব্যক্ত করি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।